আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে দেখো ক্লাস 10 পরিমার্জিত সংস্করণ, অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ভট্টাচার্য ব্রাদার্স, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষ। প্রথম অধ্যায় দেখো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। দেখো তোমাদের অনুশীলনী দেখো শুরু হচ্ছে পেজ 8 নম্বর পেজে। আর তোমরা কোন কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও। তোমাদের সেই পাঠ্য বইগুলো অবশ্যই এইভাবে আমি সলভ করে দেবো। আর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে 4টি সাবজেক্টের লিঙ্ক পাবে, প্লে লিস্টের লিঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। তোমরা সেখানে গিয়ে বাকি সাবজেক্টগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমে এমসিকিউ রয়েছে 1.1 বলেছে দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, মেসোস্ফিয়ারে। 2 নম্বরের প্রশ্ন ফায়ার আইস বা আগুনে বরফ হলো। উত্তর লিখবে অপশন ডি লিখবে মিথেন হাইড্রেট। 1.3 এর প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান। উত্তর হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান অপশন এ লিখবে মিথেন। 1.4 এর প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো। 4 বি কার্বন ডাই অক্সাইড। 1.5 নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না। উত্তর হচ্ছে অপশন সি লিখবে CO2। 1.6 দেখে নাও বেতার তরঙ্গ প্রতিফলিত করে। অপশন বি লিখবে অপশন এ লিখবে আয়নোস্ফিয়ার। 1.7 কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। উত্তর হচ্ছে এটা সি এরটা হবে, সৌরশক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, কারণ পেট্রোল, ডিজেল, কয়লা আমাদের জীবাশ্ম জ্বালানি। 1.8 একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। উত্তর হচ্ছে অপশন বি লিখবে বায়োগ্যাস। 1.9 ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে। উত্তর হচ্ছে অপশন বি লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 10 প্রশ্ন কি বলছে যে মিথেন হাইড্রেটের সংকেত হলো। উত্তর হচ্ছে দেখো এইটা 4CH4 23H2O। 1.11 দেখো বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো। এটা তোমরা জানো, অপশন এ লিখবে জ্যাট্রোফা। 1.12 নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না। এটা তো এর আগে হয়েছে আমাদের, অপশন ডি করবে CO2। হয়ে গেল। চলো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একটা প্রশ্ন দেখে নাও যে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। পাঠ্যবইয়ের পেজ 4 নম্বর দেখে নেব। উত্তর লিখবে কি মিথেন। নেক্সট দেখো 2টা বলছে দেখো বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী। এটা আমরা 7 নম্বর পেজ দেখে নেব। এটা লিখবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দায়ী। নেক্সট দেখো আচ্ছা 2.3 একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। এটা পাঠ্যবইয়ের পেজ 6 দেখে নেব। তো অনেকগুলো শক্তি আমাদের দেখো তোমরা সৌরশক্তি লিখতে পারো, বায়ু শক্তি লিখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো 4 প্রশ্ন দেখে নাও যে সুইট গ্যাস কি। এটা আমরা 7 নম্বর পেজ দেখে নেব সুইট গ্যাস কি। আর যেহেতু এটা এসে কিউ তোমরা লিখবে দেখো কয়লা খনির মিথেন গ্যাসকেই সুইট গ্যাস বলা হয়, এটা লিখে দেবে। নেক্সট দেখো 2.5 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 1 দেখে নেব। দেখো এই হচ্ছে ট্রোপোস্ফিয়ার। দেখো এই স্তরে ঝড়, বজ্রপাত, বৃষ্টি সংঘটিত। উত্তর কি লিখবে তোমরা ট্রোপোস্ফিয়ার লিখবে। নেক্সট দেখো 2.6 দেখো বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়। এটি আমরা পেজ 1 দেখে নেব। দেখো এই দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এই দেখো এই তাইকে শান্ত মণ্ডল বলা হয়, তাহলে উত্তর কি লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট দেখো 2.7 বায়ুমণ্ডলের
কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এটিও আমরা 1 নম্বর পেজে পেয়ে যাব। দেখো থার্মোস্ফিয়ার, দেখো মেরুজ্যোতির সৃষ্টি হয়, তাহলে কোন স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়, দেখো থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতির সৃষ্টি হয়। নেক্সট দেখো, দেখো 8 এবারে বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর, এটা আমরা 1 নম্বর পেজেই পাবো। দেখো এখানে দেখো, এই দেখো মেসোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা, এটাই হচ্ছে সবথেকে শীতলতম স্তর, তাহলে মেসোস্ফিয়ার হচ্ছে উত্তর। আচ্ছা 2.9 সূর্যের অতি বেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে, এটাও আমরা 1 নম্বর পেজেই পাবো, দেখে নাও। দেখো এই যে থার্মোস্ফিয়ার, দেখো এখানে দেখো এক্স রশ্মি, গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মি শোষিত হয়, উত্তরটা কি, তাহলে থার্মোস্ফিয়ার লিখবে। 2.10 থেকে নাও, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে, এটা আমরা 2 নম্বর পেজ দেখে নেব। দেখো এই হচ্ছে কৃত্রিম উপগ্রহ কোন স্তর, এক্সোস্ফিয়ার, উত্তর কি লিখবে, এক্সোস্ফিয়ার। 2.11 দেখে নাও, মিথেন হাইড্রেটের সংকেত কি, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 8 দেখে নেব। আচ্ছা 8 বলতে এইটাই হচ্ছে আমাদের 8 নম্বর পেজ, উপরে রয়েছে দেখো এই যে মিথেন হাইড্রেটের সংকেত 4CH4, 23H2O, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 2.12 কি বলেছে, একটি বায়োফুলের নাম লেখো, এটা হচ্ছে আমরা পেজ 7 দেখে নেব। দেখো এই হচ্ছে তোমার বায়োফুয়েল বলে, বায়োফুয়েলের মধ্যে প্রধান হলো কি, দেখো বায়ো ইথানল, বায়ো ডিজেল, গ্রিন ডিজেল, এইগুলো, ঠিক আছে। নেক্সট দেখো 2.13 স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি, এটা আমরা পাবো 5 নম্বর পেজে, এই যে এখান থেকে উত্তরটি অবধি লিখে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ দেখে না, 2.13 কি বলেছে, দেখো বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়, উত্তরটা লিখে নাও, ট্রোপোস্ফিয়ার লিখবে। 2.14 দেখো কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, কি লিখবে, এটা লিখবে কোল বেট মিথেন, কি লিখবে, কোল বেট মিথেন। 2.15 বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়, উত্তর লিখবে ট্রোপোস্ফিয়ারে। 2.16 দেখে নাও, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়, উত্তর লিখে নেবে তোমরা, এটা ট্রোপোস্ফিয়ার হবে। আর 2.17 মিথেন হাইড্রেটের সংকেতকে আমরা একটু আগে উপরে দেখে নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা 4CH4, 23H2O। আচ্ছা নেক্সট চলে আসছে আমাদের বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা, দেখো কি বলেছে, নাইট্রোজেন, এটা হবে তোমার ডিএটা করে দেবে, গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা মিথেন হচ্ছে এরটা করবে, গ্রিন হাউস গ্যাস। আচ্ছা গ্রিন হাউস গ্যাস এটা হচ্ছে বিয়েটা করবে, কার্বন ডাই অক্সাইড। আর জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবীকরণযোগ্য সম্পদ। দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম, পরের পার্টে আমি 2 নম্বরে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথদার কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এইভাবেই আমি প্রত্যেকটা প্রকাশনী বইয়ের প্রশ্ন উত্তর সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।